গোল কোনো বাটি ইউজ করলে, কেন সেটা নর্মালি সেই জায়গার ফাঁক ফোকরগুলো থাকে না, মানে কানা খোঁচাগুলো থাকে না, সেই জন্য গোল বাটি ইউজ করাটা সবচেয়ে ভালো। এবার মেডিসিনের দিক দিয়ে ট্রিটমেন্টে আসি, মাইটসের ডাইরেক্ট আউটসাইড মাইটসের ট্রিটমেন্টে আসছি, আমি ইনার মাইটসের কথাই যাচ্ছি না। আউটসাইড মাইটসের যদি ট্রিটমেন্টের কথা বলতে হয় তাহলে অনেকগুলো মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করা যায়। প্রথমে যদি বলি হার্বাল আপনি নিম পাতা হলুদ দিয়ে ট্রিটমেন্ট করতে পারেন, কিন্তু কি অনেক লং প্রসেস, কার্যকারিতা 50-50, যেতেও পারে নাও যেতে পারে, আগে দিয়েই বলছি যেতেও পারে নাও যেতে পারে, কার্যকারিতা 50-50। দ্বিতীয় অপশান, আপনি ভালো কোম্পানির কোনো ইউজ করতে পারেন, টিক স্প্রে ইউজ করতে পারেন। টিক স্প্রে ইউজ করেও আমি দেখেছি, টিক স্প্রে ইউজ করেও খুব একটা সুবিধা কিছু খুব একটা ভালো হয় না, মানে ধরুন কি বলবো, ওই নানান রকম যে কোম্পানির টিক স্প্রে বলে লেখা থাকে ওই যেগুলো ব্যবহার করা যায় সেগুলো খুব একটা কাজে দেয় না। আর মাইটসের যখন ট্রিটমেন্ট করবেন অবশ্যই হাঁড়ি, বাচ্চার যে হাঁড়ি, সেই হাঁড়িটার ট্রিটমেন্টটা সবচেয়ে আগে করবেন। হাঁড়িটা পরিষ্কার ভালোভাবে করা, স্প্রে দিয়ে হোক যা দিয়েই হোক পরিষ্কার করা, বাচ্চাগুলোর গায়ে ভালোভাবে স্প্রে করা। মাইটস কিন্তু বাচ্চাগুলোর গায়েও অসম্ভবভাবে থাকে, বাচ্চাগুলোর দেখবেন বাচ্চাগুলোর গায়ে অনেক সময় লাল 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 ডট 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 আপনারা দেখতে পাবেন, ওখান দিয়ে কিন্তু বোঝাটা আরও সহজ যে মাইটসের প্রবলেম আছে, অনেক সহজ বোঝা। তো সেই জন্য ওই জায়গাটা কিন্তু দেখাটা খুব দরকারি। যদি সেরম থাকে বাচ্চাগুলোকেও, মানে ফেদার উঠছে জাস্ট বাচ্চাগুলো, বা ফেদার কিছুটা উঠে রয়েছে সেই বাচ্চাগুলো, এগুলো ট্রিটমেন্টও খুব দরকার। মাইটসের যখন ট্রিটমেন্ট হবে, এভিয়ারিতে যত বার্ড আছে সবার ট্রিটমেন্ট একসাথে হবে, একই দিনে হবে, এমন না 50% আজকে 50% কালকে, এরম হবে না, যা হবে সব একসাথে হবে, পুরো ট্রিটমেন্টটা একসাথে হবে। তো নিম পাতা হলুদ দিয়ে আমি যেটা বললাম, বা খুব একটা কোনো কাজ করে না। এবার যদি সেকেন্ড বললাম যে যদি টিক স্প্রেগুলো ইউজ করেন তাতেও খুব আহামরি কাজ হয় না, জানি না কী দিয়ে বানায়, কিন্তু খুব একটা আহামরি কাজ হয় না। তারপরে ধরুন অ্যাপেল সিডার ভিনিগার, এও কিছুটা সাপোর্ট করে, পুরোটা না, একদমই না, পুরোটা একদমই সাপোর্ট করে না, তার মানে এটাও আমাদের খুব কাজে লাগবে না। এবার আসি 4 নম্বরে আছে হলো গিয়ে ভেটাফার্মের স্কাট। এবার স্কাট ইউজ করা, স্কাট খুব ভালো কাজ করে হলো গিয়ে মানে স্কেলি লেগ মাইটস আর এয়ারস্যাক মাইটসের উপরে অসম্ভব ভালো কাজ করে। ফেদার মাইটসের উপরে স্কাট কাজ করে কিন্তু 70-80%, আমি 100% বলতে পারবো না কোনো সময়, আমি নিজে ইউজ করি যেহেতু আমি সেই জন্য বলছি, আমি কোনো সময় 100% বলতে পারবো না। বড় পাখির ক্ষেত্রে স্পেশালি, আমি ছোটো পাখির ক্ষেত্রে বলছি না, ছোটো পাখির ক্ষেত্রে তো দেখুন এয়ারস্যাক মাইটস হোক, স্কেলি মাইটস হোক, ফেদার মাইটস হোক, আপনি থাইয়ের পালকগুলো তুলে ওখানে 1 ফোঁটা দিয়ে আস্তে করে রাব করে দিচ্ছেন, রাব করে দেওয়ার পরে সেটা আবার 21 দিন পরে কন্টিনিউ করছেন, করার পরে প্রিকশন হিসাবে আপনি 3 মাস পর ইউজ করছেন। কিন্তু বড় পাখির ক্ষেত্রে আমি দেখেছি ফেদার মাইটসের প্রবলেমটা তাও পুরোপুরি যায় না, তাও থেকে যায় কিছুটা হলেও। সেই ক্ষেত্রে আমি বলবো সবচেয়ে বেস্ট, এই যতগুলো তার মধ্যে সবচেয়ে বেস্ট হলো গিয়ে প্লেন আইভারমেট্রিন ড্রপ। প্লেন আইভারমেট্রিন ড্রপ হলো সবচেয়ে বেস্ট। আর না হলে স্কাট ইউজ যদি করতে হয়, প্রপার যদি স্কাটের ইউজ করতে হয়, তাহলে স্কাটের সঙ্গে এভিয়ান ইনসেক্ট লিকুইডেটার ইউজ করুন। স্কাট যেরম লাগানো সেরম লাগান। ছোটো পাখি হলে আন্ডার 30 গ্রাম যদি ওয়েট হয় তাদেরকে 1 ফোঁটা করে দিন, 30 গ্রামের উপরে যা পাখি হবে 2 ফোঁটা করে দিন। 1 ফোঁটা ঘাড়ে দেবেন, পালকটা সরিয়ে 1 ফোঁটা থাইয়ের মধ্যে দেবেন, দিয়ে আস্তে করে রাব করে দেবেন। তার সঙ্গে পুরো কেসটা, পুরো এভিয়ারিটা এভিয়ান ইনসেক্ট লিকুইডেটার দিয়ে স্প্রে করুন, তাহলে দেখবেন অলমোস্ট 100%, 100 না হোক 95% কাজ পাবেন। এটা হলো সবচেয়ে ভালো। আর না হলে আইভারমেট্রিন ড্রপ যদি আপনারা কিনতে পারেন, তাহলে আইভারমেট্রিন মানে যদি কিনতে পারেন, আইভারমেট্রিন যদি পাওয়া যায়, নর্মালি আমি পাই না, ব্যান্ডি প্লাস বলে একটা ওয়ার্ম আউট মেডিসিন আছে, সেটার মধ্যে আইভারমেট্রিন থাকে, কিন্তু ওটাও আমি দিয়ে দেখেছি খুব কার্যকারী কিছু হয় না।
মেবি হয়তো অন্য মেডিসিনের সঙ্গে আছে বলে হয়তো হয় না, বলতে পারবো না, কিন্তু দিয়ে দেখেছি খুব একটা কাজ হয় না। সেই জন্য আমার কাছে এই মুহূর্তে বেটার অপশান বলতে স্কাটই লাগে, তো সেই জন্য আমি স্ক্যাটই ইউজ করি। তো স্ক্যাট আমি ইউজ করার পক্ষপাতী হলো গিয়ে এভিয়ান ইনসেক্ট লিকুইডেটার দিয়ে। আর এভিয়ান ইনসেক্ট লিকুইডেটার অবভিয়াসলি 3 মাসে একবার করে ইউজ করা খুব ভালো আর যথেষ্ট কার্যকারী। তো সেই দিক দিয়ে আমি বলবো স্ক্যাট বেস্ট। কস্টলি অবশ্যই, একটা 50 ml স্ক্যাটের দাম হলো গিয়ে অ্যাপ্রক্স 1400 to 1500, মানে 1400 থেকে 1500 টাকা। একটা এভিয়ান ইনসেক্ট লিকুইডেটারও 1500 টাকা 100 ml দাম, মানে 1500 কি 1700 টাকা 100 ml দাম। তার মানে খরচাটা যথেষ্ট ভালো, 3000 প্লাস। তো সেই জন্য সেটা যদি করতে পারেন তো ভালো, কিন্তু এছাড়া মাইটসের থেকে একদম পুরো ছুটি পাওয়া খুব কঠিন। সারা বছর যদি পাখিটাকে নিমপাতা স্প্রে করতে হয়, হলুদ জল নিমপাতা স্প্রে করতে হয়, সেটাও কিন্তু একটা হেক্টিক কাজ, মানে সেটাও কিন্তু মানে কম সময়ের ব্যাপার না। মানে 2 দিন 3 দিন বাদ আমাকে একবার যদি স্প্রে করতে হয় সারাটা বছর, তার মানে সপ্তাহে যদি আমি 2 দিন করেও ধরি, তার মানে মাসে আমাকে 60 বার স্প্রে করতে হচ্ছে। এই ভুল বলছি, মাসে আমাকে 8 বার স্প্রে করতে হচ্ছে, তার মানে বছরে আমাকে 84 বার স্প্রে করতে হবে। সেটাও কিছু কম যায় না। সেখানে কি আমি যদি এই দুটো ইউজ করি তাহলে সেটা অনেক কমের মধ্যে হয়ে যায়। এবার বলবেন পাখিরই তো দাম নেই, তো সেখানে এই স্প্রে করবো কি? দেখুন, পাখির দাম নেই, যেই পাখিটা আপনার কাছে আছে সেই পাখিটাই যদি মরে যায় তাহলে তো দাম তো ছেড়ে দিন, যেটা আপনার মানে ভালোবাসার জায়গা সেটাও তো নষ্ট হয়ে যাবে। তো সেখানে যদি তাকে বাঁচিয়ে রাখার জন্য যদি এইটুকু করতে হয় সেটা তো করতে হবে, এখন দাম থাকুক আর না থাকুক। কেন, ভালোবাসলে এইটুকু তো তাকে করতে হবে। বাড়ির লোক, ধরুন আপনার বাড়িতে কেউ থাকলো, যে কোনো বৃদ্ধ লোকই ধরুন রয়েছে, যে হয়তো আপনার এই মুহূর্তে কোনো হেল্প করতে পারে না, তাই বলে তাকে তো ফেলে দিতে পারবেন না, বা তাকে খাবারও দেবেন না এমন হতে পারে না, বা তার মেডিসিন কিনে দেবেন না এটাও হতে পারে না। তো সেইভাবেই দেখুন না, সেইভাবে দেখলে দেখবেন বার্ডের এই খরচাটাও কিন্তু খুব হিউজ মনে হবে না। একটু একটু করে জমিয়েই নয় কিনলেন। আর এখন তো অনেক জায়গায় এরমভাবেও পাওয়া যায় যে তারা একটা বড় ফাইল কিনলো, ওখান থেকে আপনি 200-300 টাকা করে নিয়ে আসতে পারবেন। তো সেভাবে যাদের সেভাবে সুবিধা হবে তারা সেভাবে নিয়ে ইউজ করুন। আমি বলবো এভাবে ইউজ করলে ভেটাফার্মের এই দুটো প্রোডাক্ট খুব ভালো। ভেটাফার্মের সবকটা প্রোডাক্টই নো ডাউট ভালো, কিন্তু তার মধ্যে এই দুটো প্রোডাক্ট মানে এভিয়ান ইনসেক্ট লিকুইডেটার আর আমাদের স্ক্যাট, এই দুটো যদি একসাথে ইউজ করা যায় মাইটের থেকে অনেকটা মুক্তি পাওয়া যায়। সঙ্গে অবশ্যই যদি মক্সিভেট বা ওয়ার্ম আউট জেল ইউজ করতে পারেন তাহলে তো আরও ভালো হয়, তাহলে তো পুরো ট্রিটমেন্টটাই কমপ্লিট হয়। সেটা দেখুন, সেটা আরও সব মিলিয়ে প্রায় 5,000 টাকার ধাক্কা হয়ে যাবে। তো সেই জন্য আমি ওইটার কথা আর বলিনি, আপনাদের আমি এই দুটোর কথাই বললাম। আর এমনকি ওই প্রসেসটার মধ্যেও মানে যদি ওয়ার্ম আউট জেল বা আপনারা মক্সিভেট ইউজ করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু ওই প্রসেসটা খুব ছোট, খুবই ছোট প্রসেস, মানে ইনসাইড ওয়ার্ম মারার জন্য খুব ছোট প্রসেস। তো সেইখানেও আপনার সময়টাও অনেকটা বাঁচবে, কিন্তু কি ব্যয় করতে হবে অনেকটাই, টাকা অনেকটাই লাগে। কেননা ওয়ার্ম আউট জেলও মানে 1500 টাকা, আর মক্সিভেটও মানে 1400-1500 টাকার কাছাকাছি, অ্যাপ্রক্স কোনোটাই কম না। ঠিক আছে, এবার দেখুন এই হলো প্রপার ট্রিটমেন্ট। এবার আপনি ট্রিটমেন্ট কোনটা ইউজ করবেন সেটা তো এখন আপনার উপরে, সেখানে আমি কাউকে জোর করতে পারি না। কিন্তু নিমপাতা হলুদ দিয়ে পুরো মাইটস কিন্তু যায় না। আমরা যদি বলি নিমপাতা হলুদ দিয়ে মাইটস পুরো চলে যাচ্ছে, যায় না। মিথ্যে কথা বলে কোনো লাভ নেই, যায় না। যেরকম ধরুন নর্মাল একটা ক্যালসিয়াম প্রোডাক্ট যদি আমরা ইউজ করি, সেটা মানে ধরুন এই ক্যালম্যাক্স, ক্যালভ্যাট, নানান রকম কোম্পানি বেরিয়ে গেছে, সেই সব ইউজ করলাম। যত ইউজ করি কোনোটাই কিন্তু একদমই ক্যাডিসল ডিসির লেভেলের না, বা সলভেট ডি লেভেলের না, বা মানে আরও যদি বলতে হয় মানে ভার্সালাগারও কিছু প্রোডাক্ট আছে, কিন্তু ভার্সালাগার প্রোডাক্টের থেকে আমি ভেটাফার্মের প্রোডাক্ট অবশ্যই বেশি প্রেফার করি। ভার্সালাগ আমি হ্যান্ডফিড বেশি প্রেফার করি। তো সেইগুলোর সমকক্ষ এরা কোনো সময় না। এগুলো কী বলুন তো, সেই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। কিন্তু হ্যাঁ, যখন বার্ডের দাম প্রচুর ছিল তখনও মানুষ এগুলো খুব একটা কিছু মানুষ ইউজ করে, নো ডাউট। যারা সত্যিই মানে এগুলোর ইউজ বোঝে তারা সত্যিই ইউজ করে, আর ম্যাক্সিমাম লোক ইউজ করে না। দেখুন 90% করে না, 10% হয়তো করে। কিন্তু কি
এদের কিছু আসে যায় না এই কোম্পানিগুলোর, কেন না এদের প্রোডাক্ট সারা বিশ্বে চলে, কিন্তু এদের প্রোডাক্টগুলো নো ডাউট ভালো। আমি ইউজ করে বলছি প্রোডাক্টগুলো ভালো, আমি নিজে ইউজ করেছি, করে বলছি আপনাদেরকে এটা ইউজ করলে মাইটসের থেকে অনেকটা মুক্তি পাবে। কথায় কথায় পাখিকে দেখবেন না নিজের গা চুলকাচ্ছে, পাখিকে দেখবেন না মানে পা নাচাচ্ছে বা পায়ের মধ্যে মুখ দিয়ে কিছু খোটার চেষ্টা করছে, নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, এগুলো দেখতে পাবেন না খুব একটা, যদি এগুলো ইউজ করতে পারেন। আর না পারলে তাহলে তো অগত্যা আইভারমেকটিন যদি পাওয়া যায়, দাম তো খুব বেশি হয় না, কিন্তু যদি পাওয়া যায়, কেন পাওয়াটাই যায় না, ব্যান্ডি প্লাস ইউজ করে খুব একটা কাজ হয় না। কিন্তু হ্যাঁ, ব্যান্ডি প্লাসের জল যদি আপনি মানে ওদের গায়ে ছেটান, সেখান থেকে যদি ওরা খায়ও, ইনসাইড ওয়ার্মের জন্য কাজ করে, সেটা খারাপ কিছু না, অবশ্যই খারাপ কিছু না। কিন্তু হ্যাঁ, আরেকটা জিনিস আপনারা ইউজ করতে পারেন যেই জিনিসটা কাজ করবে, সেটা কি বলুন তো? সেটা হচ্ছে গিয়ে লেমন গ্রাস। এই লেমন গ্রাসটা কিন্তু খুব ভালো আরেকটা জিনিস, এটাও কিন্তু বার্ডসের আউটসাইড মাইটসের উপরে খুব ভালো কাজ করে। ট্রিটমেন্টটা একটু লং, কিন্তু কাজ ভালো করে। লেমন গ্রাস, লেমন গ্রাসের নিয়ম হলো লেমন গ্রাসটাকে লেমন গ্রাসের কাজ হলো লেমন গ্রাসটাকে নর্মাল উষ্ণ গরম জলের মধ্যে ভিজিয়ে দিতে হয়। ভিজিয়ে দেওয়ার পরে ঘন্টাখানেক বাদে জলটা যখন নর্মাল হয়ে যায়, ঘাসটাকে সরিয়ে দিয়ে জলটাকে ছেঁকে সেই জলটা গায়ে স্প্রে করা যায়, স্নান করার জন্য দেওয়া যায়। এবার স্নান করার জল যে দিচ্ছেন সেটার কনসেন্ট্রেশনটাকে কমিয়ে দিন, মানে সেটার মধ্যে একটু জল মিশিয়ে দিন, এক্সট্রা ভালো জল মিশিয়ে দিন। তাতে কি হবে, সেই জলটা যদি খায়ও ওর কোনো প্রবলেম হবে না, হয়তো নর্মাল জলটা খেলেও প্রবলেম হবে না, তাও ফর সেফটি একটু কমিয়ে দেওয়া ভালো। যেরকম জাবাকে কিন্তু খুব মানে লেমন গ্রাসের ওয়াটার যদি দেন, ওর মাইটসের কোনো প্রবলেম আসবেই না, কেন ও রোজ স্নান করে, কোনো অসুবিধা হবে না। সেই জন্য বা বেঙ্গলি অবশ্যই দিতে পারেন এদের। তো সেই জন্য মানে এই দুটো মোটামুটি ভালো। একটা হলো লেমন গ্রাস দিতে পারেন, সেটা হলো গিয়ে ন্যাচারাল বা হার্বাল যাই বলুন, আর না হলে স্ক্যাট ইউজ করুন, তার সঙ্গে এভিয়ান ইনসেক্ট লিকুইড এটার ইউজ করুন। এবার আপনাদের যেটা ভালো লাগবে। আমার মাইটস নিয়ে যা বলার ছিল, আমি মাইটস নিয়ে এতদিন যা ফেস করেছি, আমার যা মনে হয়েছে আমি সেটা বললাম। আমার থেকে অন্য লোকের অনেক আরও বেশি ভালো আইডিয়া থাকতে পারে, আমার যেটা দেখেছি আমি সেটা বললাম। এবার যদি আপনাদের মনে হয় এটা ঠিক, তাহলে ইউজ করবেন, যদি মনে হয় যে না নর্মালি ইউজ করবো, সেটাও করতে পারেন, সেখানে আমার কিছু বলেন। আমার শুধু বলার কাজ, ইনফরমেশান দেওয়ার কাজ, আমি ইনফরমেশান দিলাম। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার, গুড নাইট।